ও ভাই, তোমার আজ আর মাজার পূজারি হয়ে হয়ে ট্যাগ লাগো। তোমার আর যেন একখান দৃশ্য দেখাইও মো ভাই, যে দৃশ্য দেখিলে তোমার আর গার লুম দাঁড়ায় যাইব। ও ভাই, ও ভাই, তোমারা মাজার পূজারি হারা রাখা যাও ভাই। আরা তো মাজার পূজানো করি ও ভাই, আরা তো মাজার জিয়ারত করি, মাজারওয়ালার মহব্বত করি ও ভাই। যার হার না জিয়ে এই যে ইনমেদি নিচে একখান ছবি দেখতে লাগবো, একখান ভিডিও ফুটেজ দেখতে লাগবো, তোমার আজ এই দৃশ্য ব্যাপারে কিছু হতা হই। এই মানুষ মারা গেই যে আজ এই বিগত 9 মাস আগে এই মানুষ আল্লাহর অলিরে মহাব্বত করতে বিদায় এই মানুষের আজ এই হাল অবস্থা। 9 মাস পরে তারে খবর তুললি যে অক্ষত অবস্থায় তার লাশন মেদি, তার দেহন মেদি একখানা জাররা পরিমাণ আঘাত আজ যখন দিন নোয়াইও ভাই। তার কারণ কি জানো না ভাই? ইবে একজন মাজারপন্থী মানুষ, একজন আল্লাহর অলির ভক্ত, একজন আল্লাহর অলির বেশি মহাব্বত করত, যার হার না যে ওর এই হাল অবস্থা। এবার চিন্তা করো ভাই, এই মানুষ আল্লাহর অলিরে মহাব্বত করে যদি এই মানুষের এই হাল হইতারে একবার চিন্তা করিস, মাজারওয়ালা যিনি আছে ওর অবস্থা কি হইতারে। দেখো তাহলে হইম যাও ভাই, তো আল্লাহর বান্দা এক বান্দার আরেক বান্দার যদি মহাব্বত করে, ওই বান্দা যদি আল্লাহওয়ালা হইতারে একবার চিন্তা করিস ভাই। এখন তাহলে এক হতা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহর অলিরে যদি আরাম মহাব্বত করি না, যদি তোমার আরাম মাজার পূজারি ট্যাগ লাগাই তারও ভাই, তোমরা যদি শান্তি পো, তোমরা মাজার পূজারি হয়ে ট্যাগ লাগাইও ভাই। আর কোনো আবদান নাই, আর কোনো চাওয়া পাওয়া নাই, শুধুমাত্র আর একখান হতাই হইম যে আরা সুডত নীতি মাজারওয়ালার মহাব্বত করছি আজীবন করে দিম। কারণ ইতারা হইলে যে আল্লাহওয়ালা, আল্লাহ যদি হইতে মনে হয় ওই মাজারওয়ালার হাসে যাও। আল্লাহ আর মিককে তোমার মিককে চাই না রে, আল্লাহওয়ালা যারা আছে আল্লাহ তার মিককে চাই রে। এই হতা গান ব্যাগুন মাথাত রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।